এই কার কণ্ঠ সুর বারবার ভেসে আসছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কে যেন আমাকে ডেকে বলছে, ওরে ওরে পাপী, এখনো এখনো তোর কি ভুল ভাগ্যেরি, নিজের স্ত্রী সন্তানকে দুঃখের সাগরে ভাসি দিয়ে এখনো তুই স্বর্গ রচনা করে যাচ্ছিস। চোখে একে নারী তার মর্ম আত্মনা ভেদে আমাকে যে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি যে তার কণ্ঠ সুর সহ্য করতে পারছিলাম। তবে কি তবে কি তবে কি তবে কি আমার হারিয়ে যাচ্ছে কাবেরী, তাকে একদিন আমি যে পদাঘাত আমার এই রাজপ্রাসাদ থেকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমার সেই কি হতভাগী কাবেরী, তুমি বিশ্বাস করো কাবেরী, সত্যি সত্যি যে আজ আমি পাপী, আমি অপরাধী। হাত ফলে তারপরে যে আমি 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 মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি। হয়তো 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 তুমি এমন একদিন ফিরে আসবে কাবেরী, ফিরে আসবে। সেই দিন আর এই মণিকণ্ঠকে এই পৃথিবী খুঁজে তুমি পাবে না কাবেরী, তুমি পাবে না। মহারাজ, আপনি আবার এখানে খুঁজে এসেছেন? আমি যে আসতে চাই না রে চন্দ্রা, কিন্তু কিন্তু কে যেন আমাকে বারবার ডেকে নিয়ে আসে। তার কণ্ঠ সুর আর তোরাই আমাকে যে পাগল করে দিয়েছে চন্দ্রা, পাগল করে দিয়েছে। তুমি কি বলতে পারো চন্দ্রা, কেন কেন আমার এমন হয়? শান্ত, আমি যে শান্ত হতে পারছি না চন্দ্রা। আমার মনে হয় আমি তোমাদের মাঝে থেকে আমি অনেক দূরে হারিয়ে যাব চন্দ্রা, অনেক দূরে হারিয়ে যাব। আমার যাবার সময় হয়ে গেছে চন্দ্রা। আমার বুকটা ধরে আছে। আমি যে আর আমার জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না চন্দ্রা, আমি যে আর সইতে চন্দ্রা। বলুন মহারাজ। চন্দ্রা, আমার জীবন যে এখনো ফিরে আসলো না চন্দ্রা।
আমি কি তাকে কোনোদিন দেখতে পাবো না? বলো বলো চন্দ্রা, বলো। আমিও তো সেটাই ভাবছি মহারাজ। এই জায়গাটা পানি পড়ছে। কত নিষেধ করলাম, তবু সে যে শুনলই না। জানি না বাছা আমার কোথায় আছে, কেমন আছে। তুমি তুমি আমার দীপকের সন্ধানে বীরবলকে পাঠিয়ে দাও চন্দ্রা, পাঠিয়ে দাও। আমি আমি আমার মৃত্যুর পূর্বে, আমি আমার মৃত্যুর পূর্বে আমি আমার দীপককে দেখে যেতে চাই চন্দ্রা, দেখে যেতে চাই। আমি তাই করব মহারাজ। আগে চলুন, আপনাকে শান কক্ষে নিয়ে যাই। তুমি তাই চলো চন্দ্রা। হয়তো আমি জীবনে বড় ভুল করেছি চন্দ্রা, আমি বড় ভুল করেছি। আবার তার ফল যে আমাকে আজ ভোগ করতে হচ্ছে রে চন্দ্রা, তার ফল ভোগ করতে হচ্ছে। আমার বুকটা যে দাউ দাউ করে ধরে যাচ্ছে চন্দ্রা, তুমি আমাকে শক্ত করে ধরো চন্দ্রা, শক্ত করে ধরো। তাই চলুন মহারাজ, আপনাকে নিয়ে যাই। তুমি তাই চলো চন্দ্রা, তুমি তাই চলো।
হয়তো হয়তো আমার স্বপন আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমি পালাই। স্বপন, কোথায় যাবে তুমি? তোমার ভয়ে, কিসের ভয়? প্রেমের ভয়। প্রেমকে তুমি এত ভয় করো? তাছাড়া যে উপায় নেই কুমার, প্রেমে যে বড় জ্বালা। আলো থাকলে পিছনে অন্ধকার থাকবে চুমকি, তার জন্য তো আলোকে দূরে ঠেলে দেওয়া যায় না। তবু তবু যে আলো নিভে যেতে পারে কুমার, এই এই কঠিন অন্ধকারে আমি আমাকে যে হাবুড মুখে মরতে হবে, তাই তো যে আমার এত ভয়। চুমকি, হ্যাঁ কুমার, হ্যাঁ। না না, নানা কুমার, মিছামিছি আমাকে তোমার তোমার প্রেমের বন্ধনে আমাকে আবদ্ধ করো না, আমাকে আমাকে যেতে না দাও। তুমি যেতে পারবে না চুমকি। শোনো শোনো চুমকি, বলো বলো কুমার। শোনো অভিমানী গো, চুমকি কুমার, কাছে এসো চুমকি। না কুমার, না 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 কুমার, আমাকে আমাকে বাধা দিও না। এসো এসো চুমকি, তুমি আমার কাছে এসো। কুমার, না না চুমকি, হ্যাঁ তোর দিনটা যে এত কুৎসিত তা আমার কখনো জানা ছিল না। আনোয়ার আনোয়ার লম্পট কোথাকার, চুপ কর বেঈমান। একটি কথা বললেই তুই জীবটা আমি মাটিতে ফেলে দিস। ধৈর্যের সীমা ছেড়ে যাস না শোন। ধৈর্যের সীমা ছেড়ে যাস না শোন, তাহলে কিন্তু তোর
কঠোর শাস্তি ভোগ করতে হয়। তুই আমাকে শাস্তি দেবি তুই? এই শাস্তি তবে তোর বাহুতে কতটা শক্তি ধারণ করেছিস তাই এখনই পরীক্ষা করা হয়ে যাক। ঠিক আছে, আমার সহায় নাই। আমি রক্ষা করবো রে শয়তান। বল বল শয়তান। ওই শয়তান তোর কি করেছে? কুমকির উদ্যতদেরকে উদ্যত হয়েছিল। আমি তোকে বাঁচতে দিবে ক্লাই। বল বল স্বপন, এই শয়তানকে কি করবে? আমি ওকে দুনিয়ার মুখ থেকে খতম করে দেবো। বাবুজি, ওকে তুমি মেরো না বাবুজি, ওকে তুমি ক্ষমা করে দাও। ও যে ভীমদেশী। লাই লাই হবে ক্লাই। আমি ওকে জানে খতম করে দেবে। এই শালা বেঈমান আছে, শালা শয়তান আছে, শালা নিমু খারাম আছে। তাই করেন বাবুজি, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। দোহাই লাগে বাবুজি, লাগে হে ও না বাবুজি, এই শয়তানকে আপনি কখনো ক্ষমা করবেন না। সুযোগ পেলে সেই শয়তান আবার সুযোগ করবে। সব আমার বেটি আছে বুঝলি। আমি তোকে জানে খতম করে দিতাম, আমি তোকে ছেড়ে দিলাম। যা যা বিন্দেশি, আমি তোকে ছেড়ে দিলাম। আমার সম্মুখ থেকে দূর হয়ে যা শালা শয়তান। যা শালা শয়তান। আজকে কথা আমার স্মরণ থাকবে। এর প্রতিশোধ দিতে হবে আমার। যা শালা। আরে শপথ, তুই কি মনে করিস নাই? কি তুই মনে করিস আমার বেটির মান আছে, আমার বেটির পরাণ আছে। ওই শালা আমাকে কে ছাড়বে ক্লাই? চল বেটা চল, ঘরকে চল, আমরা ঘরকে যাই। তাই চলো বাবুজি। তাই চলুন। কিছুই চলে দেব না। যাবো
দিতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই যুবরাজ দীপক কুমারকে অপমান করার কত শাস্তি, কত কঠিন, কত ভয়ঙ্কর। দিবঙ্গ সেনাপতি মহাশয়কে দরবারে আসতে বল। ঠিক আছে হুজুর, যাবো আর আসবো। তাকে কি তাকে দেখি আসবেন নাকি হুজুর? আমি হচ্ছে বলছি হুজুর। যাবো, আইবো। শীঘ্র আসতে বল। আজকে দোষ নেবেন না হুজুর, এক্ষুনি যাবো আর আইবো। যা, আমাকে বোঝাই দিতে হবে না। যাবো, আইবো। কোথায় সেনাপতি বিরবল সেন? আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ? অচিরে আপনাদের সৈন্য নিয়ে সমাচার অত্যাচারে সাঁওতালকে নিয়ে অত্যাচারে আপনাকে রুখে দাঁড়াতে হবে। এই কারণটাকে আমি জানতে পারি যুবরাজ। ওই সারা ছোট লোকগুলা কেন ওগুলো আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল? আপনাকে হত্যা করে আমাকে তাই তো আমি সেই অসভ্য জানোয়ারদেরকে বুঝিয়ে দিতে চাই এই সুমারল যুবক কুমারকে অপমান করার কত শাস্তি, কত কঠিন। আমিও তোমাকে কথা দিলাম যুবরাজ, যেমন করে হোক এই শয়তানের বাচ্চাটাকে ধরে নেন, আপনার সামনে হাজির করে চাবুকের পর চাবুক পেরে বুঝিয়ে দিব যে আপনাকে অপমান করার শাস্তি কত কঠিন। ঠিক আছে, শুধু তুমি একা যাবে না, কয়েকজন মধ্যে আমিও তোমার সঙ্গে যাব। আমার তো সৈন্য তৈরি থাকছি, আপনি কেন যাবেন যুবরাজ? অবশ্যই যেতে হবে, কারণ আমার প্রথম প্রয়োজন ওই দেউটি সাপের বাচ্চা স্বপন কুমার। স্বপন কুমার? স্বপন কুমার সেনাপতি মশাই, সে হচ্ছে আমার জীবনের প্রথম কাটা। জবত করার সেই শয়তানের বাচ্চাটাকে দুনিয়া থেকে একবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর আপনার কাজ হবে ওই সিংহা সর্দার আর সিংহা সর্দারকে বন্দি করে এনে এই রাজ্য মহলে তাকে বন্দি করা। এই আপনাকে মোটে ভাবতে হবে না যুবরাজ, আপনার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মূর্খ বিশ্বাসে শুনে দেওয়া বসাই শোনা চরম গ্রেফতার করবো সিংহা সর্দারকে বন্দি করে। এই কথা দরবারে আপনার দরবারে হাজির করে চাবুকের পরে চাবুক পেয়ে বুঝিয়ে দিব যে তোমাকে অপমান করার শাস্তি। এই কাছে তাই করতে হবে। তবে আমার আদেশ স্মরণ রেখো। ঠিক আছে যুবরাজ, আমি আমার সৈন্যদের সবসময় প্রস্তুত রাখবো। যখনই আপনি আমাকে আদেশ করবেন আমি ঊর্ধ্ব নিঃশ্বাসে ছুটে যাবো সেই সোনাচর অভিমুখে। জঙ্গুর সর্দারকে সিংহা সর্দারকে গ্রেপ্তার করে আপনার এই দরবারে হাজির করে চাবুকের পর চাবুক করে বুঝিয়ে দিব যে যুবরাজকে অপমান করার কথা। শয়তান চন্দ্র, এবার তুমি বুঝতে পারবে দীপক কুমারের আসল রূপ। সেদিন তুমি আমাকে একা ভাবে পেয়ে হত্যা করতে তুমি উদ্যত হয়েছ। আজ তোমাকে নিজের জীবন দে, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। কারণ ওই সব আসন জানোয়ারদেরকে কিভাবে যে সাইস্তা করতে হয় তাই দীপক কুমারের ভালো করে জানা আছে। কাকে শাস্তি করতে হবে দীপু? ওই সভ্য জানোয়ারদের মাল। কেন? তাদের কি অপরাধ? তুমি জানো না মা, সেই দিন ওই সাঁওতালের দল তোমাকে দীপুকে একা পেয়ে তারা হত্যা করতে
ক্ষত হয়েছিল। কি সামান্য সাঁওতালদের এত বড় সাহস! হ্যাঁ মা, হত্যার চেষ্টা। উদয়পুরের যুবরাজকে হত্যা! তাই তো এবার জবাব দেওয়ার ব্যবস্থা করছি। তাই তো এবার জবাব দেওয়ার ব্যবস্থা করছি। তুমি কি পারবে বাবা? আমাকে যে পারতেই হবে মা। তোমার ওই ক্ষুদ্র শক্তি দিয়ে তোমার ওই ক্ষুদ্র শক্তি নিয়ে ওই সাঁওতালদের হাতে জয় হতে পারবো মা, পারবো, নিশ্চয় পারবো। আমার এই রাজশক্তি ক্ষুদ্র হলে আমার কাছে তারা একেবারে তুচ্ছ। ওরা হয়তো কোনোদিন এই রাজশক্তির কাছে টিকে থাকতে পারবে না মা। আমি শুনেছি বাবা, সাঁওতালরা এমনি শক্তিশালী আর এমনি হিংস্র, তাই আমার ভয় হচ্ছে বাবা। অযথা তুমি ভয় পাচ্ছ মা। সেদিন যদি তারা তোমার এই দীপুকে হত্যা করত, তাহলে তুমি কি এমনি ভাবে চুপ করে থাকতে পারতে মা? বলো মা, বলো, তুমি কি বলতে না তাই সেই অন্যায় প্রতিশোধ দিতে, সেই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়তে, তাই না মা? তাই তো ঠিকই বাবু। সেই দিন তাই হতো মা। সেই দিন তারা আমাকে হত্যা করতে পারেনি। কেন কেন জানো মা তুমি? শুধু ওই চুমকির জন্য। হ্যাঁ মা, চুমকি, সেই চুমকি আমাকে বাঁচিয়েছে। নইলে তোমার এই দীপুকে কোনোদিন ফিরে পাতে না মা। বলো বলো মা, চুমকি সাঁওতাল হলে কি হবে জানো? খুবই ভালো মেয়ে, যদি সে পোশাক আশাকে সাঁওতাল, কিন্তু কথা বলে সে আমাদেরই মতো। ঠিক আছে বাবা, আমাকে একটু ভাবতে দে। তুই যে আমাকে ভাবিয়ে তুলেছিস দীপু, তুই যে আমাকে ভাবিয়ে তুলেছিস দীপু, তুই যে আমাকে ভাবিয়ে তুই যে আমাকে ভাবিয়ে তুলেছিস। যাও মা, তুমি কি ভাবনার সাগরে ডুবে গিয়ে বলো, আর আমি আমার সংকল্প থেকে এক পাও লড়ব না। প্রথম হচ্ছে আমার প্রথম কাটা ওই কেউটি সাপের বাচ্চাটা স্বপন কুমার। তারপরে সেই শয়তানকে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্নিত করে দেই। তারপরে সুমকি কন্যা, সুপাসী কন্যা, সুমকি শুধু আমার। স্বপন, স্বপন, কে কে চুমকি? সরে যা, সরে যা, সরে যা আমার সম্মুখ থেকে। কেন রে স্বপন? তুই বেঈমান, স্বপন, তুই একটা নিষ্ঠুর বেঈমান। তুই এসব কি বলছিস স্বপন? আমি ঠিকই বলছি শয়তানি, তুই রাক্ষসিনী, তুই একটা বেঈমান। তোমাকে মন দিয়েছিস। তুই ওই রাজকুমারকে মন দিয়েছিস, রাজকুমার তুই না। ওই রাজকুমারকে মন দিয়েছিস। তুমি তুমি বিশ্বাস করো স্বপন, আমি যে তোকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। তোকে নিয়েই যে আমার সকল স্বপ্ন। তুই যে আমার বাড়ির দেবতা, তুই আমাকে ভুল বুঝিস না স্বপন। কখনো না, কখনো আমি বিশ্বাস করি না। তুই একটা বেঈমান। আমার সামনে থেকে তুই এখনো দূর হয়ে যা শয়তানি। তুই আমার কাছ থেকে দূর হয়ে যা শয়তানি, দূর হয়ে যা। শোন স্বপন, আমার একটি কথা
তুই সরে যা। না, কখনো শুনবো না, সরে যা বলছি। তুই এখান থেকে সরে যা শয়তানি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না, চোখের জল। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না, চোখের জলে। তুমি যদি সুখী হও, তুই যত কান্না করিস না কেন, আমি তোকে কখনো আমি বিশ্বাস করি না। আমি তোমার মতো আছি কে, তোমাকে মনের কথা বলে কি হবে? আমি তোমার মতো আছি রবে, তোমাকে মনের কথা বলে কি হবে? তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না, চোখের জলে। তুই তো ওই কান্না করিস না। আমি চলে গেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, চিঠি লিখব না, চোখের জলে। সুমকি, সুমকি, তুই আমাকে মাফ করে দিস সুমকি। আমি না জেনে তোর মনে আমি আঘাত দিয়েছি সুমকি। আয় আয় সুমকি, তুই আমার কাছে আয় সুমকি। আমি বড় ভুল বুঝেছি তোকে সুমকি। আগুন, আগুন, হয়েছে, আগুন, সাবধান। আগুন, ওই যে দেখ, হয়েছে, আগুন, 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 আগুন। তোমার বস্তা নিয়ে মারধর চলছে। চলো সাবধান, আমাদের গিয়ে দেখি। তাই চলো তোমার চুমকি, বাড়িতে আগুন। তাই চলো চুমকি, তাই চলো। স্বপন কুমার, সেই দিন তুমি আমাকে একা বাগে পেয়ে খুব বাহাদুরি দেখিয়েছিলে, কিন্তু আজ তুই একেবারে আমার হাতের মুঠোয়। এবার হয়তো তুই ওই রূপসী কন্যাকে আমার হাতে তুলে দিবি, আর নইলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হবি। কোথায় দিভাঙ্গ? আদেশ করে হুজুর। যা, বন্দি স্বপন কুমারকে এই দরবারে যাচ্ছে হাজির কর। হুজুর।
আজকে মনে চাবুক পারবেন বুঝে মাথা বার করলো এই যে হলো। আমি হুল্লুক না বললুক খোঁজো ত্রিভঙ্গু তবে কি বলছিলাম কি ওরাকার মা না মেরে ওই কারাখানে পা বেঁধে ফেলে রাখাই ভালো তারা শুকে শুকে না কাঠ হয়ে মরে যাবে এই কাছে আমাকে আর তোকে উপদেশ দিতে হবে না আমি যা বলছি তাই করবে যা বন্দি স্বপন কুমারকে দরবারে হাজির কর নইলে আমার হাতের এই চাবুক এখনই মারতে উঠবে এই কেন ওরে বাপ রে বাপ আর দরকার হবে না হুজুর এই আমি যাচ্ছি এবার আমি টিকাট পাঠিয়ে দিচ্ছি যা এই আসো এই যে হুজুর শোন শোন শুধু একটি মাত্র কারণে তোকে রাজমহলে বন্দি করে নিয়ে এসেছি যদি তুই আমার কথায় রাজি হস তাহলে তুই পাবি মুক্তি আর যদি তুই আমার কথা অবহেলা করিস তাহলে তুই পাবি শাস্তির বদলে শাস্তি বল বলো বলো সেই কথা যদি চুমকির ভালোবাসা তোর ওই মন থেকে মুছে ফেলতে পারিস তাকে যে ভাবে হোক তুই যদি আমার হাতে তুলে দিতে পারিস তাহলেই পাবি তুই মুক্তি আর না হলে তুই পাবি তিলে তিলে শাস্তি সুন্দর সরকার যে চুমকি তোর সেবা যত্ন করে তোকে তিল তিল করে সুস্থ করেছে সেই চুমকিকে আমি কখনো তোর হাতে তুলে দিতে পারবো না। আমি তাকে বিয়ে করতে চাই আর একবার ওর কথা বলবি তোকে আমি মাটি চুমকি চুমকি শুধু আমার সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে চুমকি সেই চুমকি শুধু খালি আমার তাই আমি পানের অমায় তোর ওই অবান্ত তত্ত্বকে আমি বেরোতে পারি না শয়তান এই, তুই চুমকিকে আমার হাতে তুলে দেবে না না তাহলে যে তোকে মরতে হবে কষ্ট হয় আমি বলবো তবু তোর মতন শয়তানের হাতেই আমার ভালোবাসাকে আমি কখনো তুলে দেবো না শয়তান তুই যত পারিস সরকার বেঈমান তবু তোর মতন শয়তানের হাতেই আমার ভালোবাসাকে আমি কখনো তুলে দেবো না শয়তান মেরো না ভাই তোমার স্বামী তোমার বন্ধ করো ভাই একটু জল আমাকে দিলে ভাই একটু জল জল খাবি এই নে জল একটু জল দাও মা আমাকে
তুমি একটু জল পর্যন্ত খেতে দিলে না মা। না তুই নাকি না আমার ছেলেকে তুই হত্যা করতে চেয়েছিস আর তোকে আমি পানি খাবো দীপু আরে শোনো না, চাবু আমি তাই করছি না। মারবে না মা। বেলা ভাইয়ার গো, বলি Thank you.
দীপু এখানেই খেলতে দে আগামীকাল তাকে আবার চাবুকের ওপর চাবুক মারবি আই করবো না। ঠিক আছে ভাই, তোমার কথায় আজ ওকে আমি রেহাই দিলাম। নয় নয় জানোয়ারটাকে কি মা, মনে হচ্ছে আমার পিতার জয়ের ধ্বনি ভেসে আসছে। বাবা কি বলছে, ওরে ওরে অমর সন্তান, ওকে তোরা আর এমনি ভাবে চাবুক মারিস না। এসে আমি আর সইতে পারছি না। তুই তো জানিস না বাচ্চা তুই হয়তো জানিস রে বাচ্চা, ওর মাঝে যে আমারই রক্ত প্রবাহিত আছে। ওকে ওকে তোরা ছেড়ে দে বাবা। বলো বলো মা, এখন আমি কি করব মা? সত্যি কি আমার পিতার ওই কণ্ঠস্বর আমি শুনতে পারছি মা? না বাবা এই মনে দুর্বলতা তোমার পিতা তো অনেক আগেই স্বর্গে চলে গেছে আর কণ্ঠস্বর কোনোদিনই ভেসে আসবে না চলো বাবা তোমার এখন বিশ্রামের প্রয়োজন এই কে আছিস? আদেশ করুন রানীমা। ওকে কানে কানে নিয়ে যাও যাও দীপু। আই চলো মা, আই চলো। ইস! একেবারে সারা রাতে যে একটা লোকটা শালার দোক্তা ভেঙে ফেলেছে। বেঁচে আছে। ভাই, একটু পানি আজকে আমি কি ভঙ্গ? আমি একটা মানুষ হাত মারতে মানুষ। আমি বিশ্রাম করতে ফেলে যাই। একটু পানি ওই পানি। একটু ভাগে পানি খাতে পারবে ভাই, একটু পানি পারবো না মানে? একটু পানি এর মধ্যে আমি তাকে সামলাত তো না, হ্যাঁ? পানি দাও ভাই, এটা জানোয়ার না। মানুষ। আমাকে বাঁচালে ভাই। আরে বাঁচা না বুঝা। আমাকে তো ঘোড়াকে ছাড়তে পারছে না। আমাকে বাঁচালে। এবার চল। বাঁচালে ভাই। কারাগার থেকে আমি তোকে মুক্তি করে নিয়ে যাবো। মন্ত্রী মশাই আপনার কি অভিযোগ? বলুন মন্ত্রী মশাই, আপনার কি আগমন? আমাদের
এটাই কি উদয়পুরের যুবরাজের অপরাধ নয় যুবরাজ? নিশ্চয় অপরাধ। আমার বিনা অনুমতিতেই আমার রাজ্যে প্রবেশ করবে, এমনি ভাবে নির্যাতন করবে, তাও আমাকে নীরবে সহ্য করতে হবে। অসম্ভব। যদিও সে আমার আত্মীয়, আমি তাকে কোনো সময় ক্ষমা করবো না। তাই করতে হবে যুবরাজ, তাই করতে হবে। বিদেশির অত্যাচারে আমাদের রাজ্যের প্রজারা অশান্তি ভোগ করবে, তা আপনি সহ্য করবেন মহারাজ? অচিরে উদয়পুরের যুবরাজকে পান্থা জবাব দেওয়ার ব্যবস্থা করতে হবে মহারাজ। তাই করুন মন্ত্রী মশাই, তাই করুন। নইলে যে তাদের ইস্পাত আরো দিনের দিন বেড়ে যাবে। আপনি অস্ত্রে দুধ পাঠিয়ে আমার বোন চন্দ্রাবতীকে আপনি জানিয়ে দিন, তার পুত্র যদি আমার রাজ্যে প্রবেশ করে প্রজাদের উপরে নির্যাতন করে, তবে আমরাও কাউকে ক্ষমা করবো না মন্ত্রীবার। বাধ্য হব উদয়পুরকে আক্রমণ করতেই। আপনার ওদের শিরোধার্য মহারাজ। ভাই আমাদের যুবরাজ, তুমি আমি ফটিকলাল নয় পরে বোধি নাকি? বলো কি তোমার অভিযোগ? যুবরাজ উদাহরণ নাই যুবরাজ, আমি একটু সাহায্যের চাঁদা এসেছি। আর বিষয় যুবরাজের যুবক কুমারী কেন কি করেছে সব? সেনার পরে আগুন দিয়ে সেনার পথে আমার পিতাকে হত্যা করেছে। যখন যুবক কুমার আমার পিতাকে চাবুক পেরেছে, অসত্য নারীর উপর অত্যাচার করেছে। তোমার পিতাকে হত্যা করেছে মন্ত্রী মহাশয়। এ অন্যায় আমরা নীরবে সহ্য করবো না। আমরা এর প্রতিশোধ নেব যুবরাজ। আমি বলতে চাই মহারাজ, এই বিচার করতেই হবে। যুবক, যদিও দীপক কুমার আমার আত্মীয়, তবে অত্যাচার আমি মাথা বাঁধে নীরবে সহ্য করবো না। অস্ত্রে আমি তোমার পিতা হত্যার প্রতিশোধ নিব। যাও তুমি অপেক্ষা করো গিয়ে। তাই করছি মহারাজ। বলুন মন্ত্রী মহাশয়। চলিন যুবরাজ, তাই চলো। যাই। এত জ্বালায়া প্রাণে সহে না, আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না। ছোট একটা জীবন কেন হলে এমন? ছোট একটা জীবন কেন হলে আমি যারে
তুলে ধরবো। আপনারা যেখানে বসে সেখানে বসে থাকবেন 5টা মিনিট 18 দিয়া গেল বাহার ঘরে যে তুই আগে এখন শুধু তার আমি যারে বাসি সে ভালোবাসে না আমি যারে ভালোবাসি সে ভালোবাসে না ছোট একটা জীবন কেন হলে আমি যারে বাসি ভালো সে ভালোবাসে না আমি যারে বাসি ভালো সে ভালোবাসে না ভগদয়াল তুমি কি দেখতে পাচ্ছ না সাথী হারা তোমাকে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে তুমি আমায় দয়া করো আমি যেন ছেড়ে আমার প্রাণ বন্ধুকে ঘুরে পাই আমি তাকে কোনোদিন ফিরে পাবে না। এত জ্বালায়া প্রাণে সহে না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না ছোট একটা জীবন কেন হলে এমন? ছোট একটা জীবন কেন হলে আমি যারে ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখী সে আমার প্রেম শিখায়া দিয়া গেল বাকি দিয়া গেল বাকি ভেবেছিলাম ভালোবেসে হব বড় সুখী দিয়া গেল বাকি দিয়া গেল বাকি ঘরে যে তুই আগে এখন শুধু তার আমি যারে বাসি ভালো সে ভালোবাসে না আমি যারে ভালোবাসি সে ভালোবাসে না ছোট একটা জীবন কেন হলে এমন? আমি যারে বাসি ভালো সে ভালোবাসে না আমি যারে বাসি ভালো সে ভালোবাসে না ভগদয়াল তুমি কি দেখতে পাচ্ছ না সাথী হারা তোমাকে কেঁদে কেঁদে ঘুরে
আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ধরে নিয়ে গেছে কেউ ধরে নিয়ে গেছে, বনকন্যা চুমকিকে ধরে নিয়ে গেছে। কেউ ধরে নিয়ে গেছে। কে সে চুমকিকে ধরে নিয়ে গেছে? যুবক কুমার। দীপক কুমার। হ্যাঁ সর্দার, হ্যাঁ সর্দার। দীপক কুমার, তুই সারা নেবো খারাপ আছিস, শয়তান আছিস রে। তোকে আর এবার ক্ষমা করবে নয়। তুই সারা আমার গালে হাত চালিয়ে দিয়েছিস, ওই তোকে আমি গালে খতম করিয়ে দিবে। গঙ্গ, তুই ছুটে আয়। ওই আমাদের চুমকিকে দুশ্মন ধরে নিয়ে গেছে। কে চুমকিকে ধরে নিয়ে গেছে সর্দার? শয়তান দীপক কুমার। না না সর্দার, এবার আমাদের চুপ করে বসে থাকলে হবে না সর্দার। যে আমাদের বোনকে ধরে নিয়ে গেছে, আমি সেই দুশ্মনকে ধরে নিয়ে আইব। তারপর আমার মা বোনদের সামনে সেই দুশ্মনকে আমি জবাই করে ফেলবো। তাই করতে হবে সর্দার। এখন তোমার ধ্বংসের জন্য তোমাদের কাছে আমি ছুটে এসেছি। না, না, তোর কথা আমি বিশ্বাস করবে না। তুই সারা রাজার লোক আছিস রে। তুই সারা আমার দুশ্মন আছে। আমি তোকে ধরে খতম করে দিব। বিশ্বাস করি সর্দার, আমি চুমকিকে ভালোবাসি না। স্বপ্ন বাঁচানোর জন্য তোমাদের কাছে আমি ছুটে এসেছি। এ শালা শয়তান আছে সর্দার। বিশ্বাস করেন সর্দার, বিজয় সরানোর জন্য, বাঁচানোর জন্য আপনি তোমাদের কাছে ছুটে এসেছে। চমকি চমকি চুমকিকে ধরে নিয়ে গেছে বহিন। কে কে ধরে নিয়ে গেছে? দীপক কুমার শয়তান, দীপক কুমার। ওরে জম্বু, এবার তোমরা চুপ করে বসে থেকো না। আমার স্বপন আর চমকিকে তোমরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসো। ওই ঝাঁপিয়ে পড়ো ওই শয়তানের উপর, হত্যা করো তোমাদের ওই পরম শত্রুকে। হ্যাঁ, হ্যাঁ, তাই করবো। তাই করবো রে বহিন। আগামীকালই আমরা ওই রাজার বদলায় ছুটে যাব। রাজার কাছে আমরা বিচার চাইব। যদি রাজা এর বিচার না করে, তবে আমরা নিজেই বিচার করে নেব। তুই রেডি হয়ে তঙ্গ। তাই আমি রেডি আছি সর্দার। তুই কিছু ভাবিস নাই সর্দার। চল সকলে মিলে আমরা রাজা বাহাদুরের কাছে যাই। তাই চল তঙ্গ। তাই চলুন সর্দার, তাই চলুন। কোথায় সে আমাদের রাজা বাহাদুর? কোথায় আমাদের রাজা বাহাদুর? বলো সর্দার, কি তোমাদের অভিযোগ? রাজা বাহাদুর উদয়পুরের রাজকুমার আমাদের বেটিকে ধরে নিয়ে গেছে। দীপক কুমার তোমার বেটিকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ধরে নিয়ে গেছে রাজা বাহাদুর। তার এত বড় ইস্পাতঘাত, নারীর উপরে হস্তক্ষেপ, আমি দেখে চরম শাস্তি দেব। তাই করতে হবে রাজা বাহাদুর। হ্যাঁ রাজা বাহাদুর, তাই করতে হবে রাজা বাহাদুর। কিছুদিন হলো আমাদের বস্তিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করে
কুমার। দীপক কুমার, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রাজ্যে প্রবেশ করে বলেন না কথা ঠিক আছে আমার মা বোনের ইজ্জত দিয়ে কথা বলেন না কথা ঠিক আছে আগুন দিয়ে তুমি আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছ। তোমাকে না আমায় এমন শাস্তি দেব, তোমাকে ভাগ্যে বলে আমি আর খাতির করব না। অস্ত্রে আমার সমস্ত সৈন্য নিয়ে তোমার রাজ্য আমি আক্রমণ করব। উদয়পুরের মহারাজ মণিকণ্ঠের পুত্র বলোই কণ্ঠের পুত্র, আপনি আমি সেই হতভাগী কাবেরী। যে কাবেরীকে আমার বোন চন্দ্রাবতী মিথ্যা কলঙ্ক দিয়ে প্রসাদ থেকে দাঁড়িয়ে দিয়েছে, তুমি কি সেই কাবেরী বোন? আমি সেই কাবেরী। কি আশ্চর্য! যে কাবেরীকে আমি প্রসাদে ঠাই দিই আমার বোনের অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য এতদিন আমি যাকে বোন জঙ্গল ঘুরে যাচ্ছি, আজ সে কিনা আমার রাজপ্রাসাদে আমার কাছে সাহায্য চাইছে। কি ভাবছেন রাজা বাহাদুর? কিছু না সিংহাসন, তোমরা ছাপিয়ে পড়ো, তোমার পরম শত্রুর উপরে হত্যা করো, তারপরে আদায় করে নাও তোমাদের ন্যায্য অধিকার। আর আমরা আছি তোমার পাশে, আমরাও ছাপিয়ে পড়বো, আমরাও যাবো তোমাদের সন্তান। আদায় করে নাও আমার বোন কাবেরী ন্যায্য অধিকার। দাদা, আরে বোন, তুমি কিছু ভেবো না বোন, আজ থেকে ওই চন্দ্রাবতীর জায়গায় আর তুমি হবে যুবরাজ বসন্ত সিংহের বোন। আর আমি যেমন করেই হোক না কেন তোমার শয়তানকে পরাস্ত করি উদয়পুরের সংঘর্ষণে বসাবো। আমার ভাগ্যে শপথ তোমাকে। উদয়পুর রাজশক্তির কাছে আমরা কি টিকে থাকতে পারবো রাজা বাহাদুর? শুধু তোমরা নাই জন্য সমাজের সঙ্গে থাকবে আমাদের সমস্ত সৈন্য। যদি তোমরা শত্রু দলের কাছে পাঠিয়ে যাও, আমার সৈন্যরা তোমাদের সাথে ঝাঁপিয়ে পড়বে, গ্রেপ্তার করবে তোমাদের ওই শত্রুকে। তাই করতে হবে রাজা বাহাদুর। আসলে আদরের জন্য 5টা মিনিট বিরতি। আপনারা যেখানে আছেন সেখানে বসে থাকবেন। আর সর্দার, চলো রাজা বাহাদুর, চলো চলো দাদা। রাজা বাহাদুর। চল বোন। কি? এখনই হবে তোমার অহংকারের পতন। তোমার চোখের সামনে তোমার সাথীর গায়ের যখন চাবুকের পর চাবুক পড়বে, তখনই তুমি অনাসে বুঝতে পারবে এই সেনাপতি মহাশয় আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ? অচিরে হয়তো সাঁওতালরা প্রাসাদ আক্রমণ করতে পারে। আপনি সমস্ত সৈন্যদল নিয়ে প্রস্তুত থাকবেন। যখনই তারা প্রাসাদ আক্রমণ করবে, তখনই সমস্ত সৈন্য নিয়ে তাদের উপর আপনি ঝাঁপিয়ে পড়বেন, যেন একটি সাঁওতালও ফিরে না যেতে পারে। এই ব্যাপারে আপনি ভাববেন না যুবরাজ। সেনাপতি বীরবল স্যার বেঁচে থাকবে
সারা জানুয়ারির দলগুলি কিছুদিন আমাদের প্রাসাদে আক্রমণ করতে পারবে না যুবরাজ। সাব্বাস সেনাপতি, এই তো চাই আমি। আপনি যান, প্রয়োজন হলে আপনাকে আমি আবার ডেকে পাঠাবো। তাই হবে যুবরাজ, তাই হবে, তাই হবে। ওকে। ওকে। শ্রাবণ, এখনো সময় আছে। যদি চুমকি আমার প্রস্তাবে রাজ্য হয় তাহলেই তোমাকে মুক্তি দেওয়া হবে, আর নইলে শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তো পূর্বেই বলেছি চুমকির জন্য আমি জীবন দিকে উৎসর্গ দেব। তবু তোমার মতো একটি লম্পটের হাতে আমি চুমকিকে তুলে দিতে পারবো না। এবার বলো চুমকি, তুমি কি করবে? আমি হাসি মুখে শাস্তি বরণ করে নেব, তবু একটা বেঈমানের গলায় আমি মালা পরিয়ে দেব না। বেঈমান! বেশ, তাহলে বেঈমানের কি রূপ তুমি দেখে নাও এবার। এখনই তোমার চোখের সামনে তোমার প্রেমিকের গায়ে আমার হাতের চাবুক যখন করতেই থাকবে, তখনই তুমি চেয়ে দেখবে আর ভালোবাসার স্বাদ তুমি উপভোগ করবে। ও, তুমি রাজি কিনা? না না চুমকি, এই শয়তানের কথাই তুমি কখনো রাজি হবে না। মৃত্যুর ভয়ে একটি লম্পনের গলায় তুমি বর্ণমালা পরিয়ে দেবে না চুমকি, তুমি বর্ণমালা পরিয়ে দেবে না। তবে শয়তান! দোহাই লাগে কুমার, আমি যা সইতে পারছি না। সরে যা, সরে যা শয়তানি! সরে যা, সরে যা শয়তানি! যতক্ষণ আমার কথায় রাজি যাবে ততক্ষণ চালু থাকবে। দোহাই লাগে ও হে গো কুমার, মারবে না তা আরে কষ্ট। আমি তো বলেছি, আমার প্রস্তাবে আয় বইতে, পাবে শাস্তি, বদলে শাস্তি।
প্রস্তাবের আশিস দেয়। স্বপনকে তুমি মুক্তি দাও কুমার। আমি মানে আমি মানে তোমার প্রস্তাবে রাজি। আমি আমি তোমার প্রস্তাবে রাজি। দুঃখ করো না বধূ, তুমি মনে করো আজ থেকে তোমার তোমার চোখে পড়ে গেছে। কি করলে তুমি? ও ভগবান, এই শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো ভগবান। আমি আছি দাদা ভাই, আমি আছি। এই কে তুই? সিংহাসন সিংহাসন। তুমি কেন এখানে এসেছ? হ্যাঁ আমি এসেছি দাদু, আমার দাদু ভাইকে ফিরে নিতে। তার পূর্বে যে তোমাকে মরতে হবে তা তুমি কি একবার ভেবে দেখেছো? আমিও দেখে নেবো কে কাকে মারতে পারে। বেশ, দাদু, হয় না শয়তান। ঠিক আছে, তার বাহুতে কতদিন শক্তি তাই যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। আমাদের সৈনিকেরা কিছুতে ওই সাঁওতালদের সঙ্গে যুদ্ধে বেড়ে উঠছে না, প্রাণের নয় তারা সবাই পালিয়ে যাচ্ছে। না 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 না, ওই হিংস্র সাঁওতালরা সে আমাকে আক্রমণ করবে। না, আমি এখন এখান থেকে পালাই পালাই। জঙ্গি সর্দার হবে ক্লাই, তুই আর পালিয়ে যেতে পারবি ক্লাই। আমি তো হকে পালাতে দেব ক্লাই। জঙ্গু, হ্যাঁ আমি জঙ্গু আছি, আমি তোর দুশ্মন আছি। এবার ভগবানকে দেখে দে। ভগবানকে জঙ্গি তবে হায় রে শালা। তুই আমাকে বাঁচতে শালা রাজার সেনাপতিকে শেষ করে দিয়েছি। তারপরে যার প্রধানে আমি ভুল পথে পা দিয়েছি, সেই শয়তানকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না, বাঁচতে দেব না। এবার করে এবার শেষ করবো সেই স্বপন কুমারকে। স্বপনকে হবে না শয়তান, স্বপন নিজেই হাজির হয়েছে। এই, তুই কি আমার সাথে যুদ্ধ করতে চাই? হ্যাঁ, যুদ্ধ করতে চাই। যুদ্ধ নয়, তোকে এবার আমি হত্যা
করবো। তুই এতদিন যে শাস্তি আমাকে দিয়েছিস, আর সেই শাস্তি তোকে আমি দেবো শয়তান। এবার তার প্রতিঘাত আমি তোকে দেবো বেঈমান। বেশ, আবো প্রস্তুত। তবে আয় দেখি শয়তান। বাহুতে কতখানি শক্তি। তবে শয়তান বল, বল শয়তান, এবার কে তোকে রক্ষা করবে? বল, বল শয়তান, ওকে মেরো না বাবা, এবার কে তোকে রক্ষা করবে? ওকে তুমি ক্ষমা করো। না, আমি ওকে ক্ষমা করবো না। আমাকে যে তিলে তিলে যে ভাবতে কষ্ট দিয়েছে শয়তান, তাকে আমি কখনো ক্ষমা করবো না। দীপক তোমাকে ক্ষমা করলে আমি তোকে ক্ষমা করবো না শয়তান। সেনাপতি, তোর প্রভনে আজ আমি মরণ পথের যাচ্ছি। তাই তোকে আমার সঙ্গে নিয়ে গেলাম শয়তানি, তাই তোকে মাগো, দীপু, স্বপন, মা, মা, কি দিদি, তুমি আহত হয়ে গেছো দিদি? পাগল, ও মা, হ্যাঁ বোন, এতদিন যে পাপ আমি কাজ করেছি, আজ আমি তারই ফল ভোগ করছি। তুই আমাকে ক্ষমা করে দিস বোন। হ্যাঁ দিদি, কাবেরী, আজ থেকে আমার দীপুকে তোর হাতে তুলে দিয়ে গেলাম বোন, তোর হাতে তুলে দিয়ে গেলাম। স্বপন যেরকম তোমার সন্তান, দীপক তোমার সন্তান। মা, তোমার হাতে দায়িত্ব থাকলো বোন, তাই তোমার দায়িত্বই থাকলো বোন। মা, দীপক কুমার, তবে আমার ভাই। হ্যাঁ স্বপন, তোমারই ভাই। ভাই, ওই দীপক যেমন মহারাজের পুত্র, তুইও সেই মহারাজের পুত্র। এই ভাগ্যের পরিহাসে আজ আমরা রাজ্য হারা হয়েছিলাম। দীপক, এসো, এসো ভাই, এসো ভাই। স্বপন, স্বপন, বাবুজি, আয়, আয় সুমকি। তুমি আমাকে ক্ষমা করো বোন। না ছেড়ে আমি তোমার প্রতি অনেক অন্যায় অবিচার করেছি। না ভাই, মানুষ মাত্র ভুল করে, ভুল যখন সে বুঝতে পারে নিজেই সেই ভুল শুধরিয়ে নেয়। ক্ষমার কোনো প্রয়োজন হবে না ভাই।
শেষ করে নিলাম। বাবুজি এবার আমি বিদায় নিচ্ছি। তবে আয় চুমকি, আর তবে আয় সফর, আর না ভাই, না ভাই, চুমকি চুমকি আমার কাছেই থাকবে। না ভাই, চমকে যে আমার কাছেই থাকবে। স্বপন যেমন আমার ছেলে, চমকেও আমার মেয়ে। ওকে আমি যেতে দেব না ভাই। ঠিক আছে রে বহিন, তবে আমি চলে যাচ্ছি, আমরা সকলেই চলে যাচ্ছি। তোমায় ভালোবেসে কি পেলাম আমি অবশেষে, এত যে তোমায় ভালোবেসে কি পেলাম আমি অবশেষে, এত যে তোমায় ভালোবেসে জীবনে এত ব্যথা